তো স্বাগতম আপনাদের সবাইকে। আজ আমরা দেখতে চলেছি মাই গার্লফ্রেন্ড ইজ দ্য ম্যানের ১০ নম্বর এপিসোড। আর ইয়ার এপিসোড শুরু করার আগে বলে দিই যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব না করলে একদমই সাবস্ক্রাইবার বাড়ে না, আর সাবস্ক্রাইবার বাড়লে আমি আরও এমন সুন্দর সুন্দর ড্রামা নিয়ে আসতে পারবো। ওকে, এপিসোড ১০-এর শুরুতে আমরা জিউনকে দেখি, যে নানির বা দিদার সাথে ঘুমিয়েছিল, কিন্তু একটু চোখ লাগতেই সে আবার মেয়ে হয়ে যায় এবং বেশ অবাক হয়ে যায়। বাইরে থেকে সে আওয়াজ পাচ্ছিল যে মিঞ্জু ওর বয়ফ্রেন্ড পার্ককে নিজের মিষ্টি মিষ্টি কথায় ভাসানোর চেষ্টা করছে। এই কারণে সে তাড়াতাড়ি উঠে যেতে লাগে, কিন্তু সেই তো জিহুনের জামাকাপড় পরেছিল, তাই সে তাড়াতাড়ি নানের সেই গোলাপি রঙের ড্রেসটা পরে বাইরে চলে আসে, যেটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম। আর দেখে যে মিঞ্জু কেমন বিষাক্ত কথা বলছে। মিঞ্জু অবাক হয়ে যায় যে এত বড় মুসিবত কোথা থেকে এসে পড়লো। পার্ক বলে, জিউন বাবু চলো আমরা এখান থেকে যাই। মিঞ্জু বলে, ১ মিনিট, কিন্তু তুমি এখানে এত রাতে এলে কি করে? পার্ক বলে, আরে ছাড়ো তো এসব, চলো জিউন আমরা এখান থেকে যাই। কিন্তু জিউন বলে, হ্যাঁ কি করবে বলো, চলে এসেছি আমি। মিঞ্জু বলে, জিহুন কোথায়, সে কোথায় গেল? জিউন ভয় পেয়ে যায় যে এখন কি বলবে। পার্ক বলল, সে তো এখান থেকে চলে গেছে, ওর কিছু কাজ পড়ে গেছিল। মিঞ্জু বলে, আচ্ছা যদি সে চলেই যায় তাহলে জিউন এখনো জিহুনের জুতো কেন পড়ে আছে? পার্ক বলে, সে তাড়াহুড়োয় চলে গেছে তাই। মিঞ্জু বেশ মন খারাপ করে, আজ তো সে পার্ককে প্রায় পটিয়েই ফেলেছিল, আজ তো সে ওর সাথে ঘুমিয়েও পড়তো। পার্ক পুরোপুরি গলে গিয়েছিল, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। পরের দিন সবাই ফিরে যাচ্ছিল, মিঞ্জুর কাছে সবকিছু খুব অদ্ভুত লাগছিল। সে নানিকে অর্থাৎ নানাকে বলে যে জিহুন কোথায় চলে গেল। নানি তাকে বলে যে সে তো চলে গেছে, তার একটা কাজ পড়েছিল, তাকে কল করলেও সে ধরছে না। মিন আর মেঞ্জু সত্যিটা জানে না, তাই দুজনেই জিহুনের জন্য খুব চিন্তিত হতে থাকে। সবার যাওয়ার পর জিউন নানির সাথেই থেকে যায়, কিন্তু মিঞ্জু আর পিছু ছাড়ছিল না, তাই এরিকে টেনে নিজের সাথে নিয়ে যায়। নানি জিউনকে বলে যে তুমি একদম তোমার মায়ের মতো হয়েছো, যখন তুমি ছেলে হও তখন একদম তার মতোই দেখতে লাগো, নিজের খেয়াল রেখো, আর বাই চান্স তুমি যদি আবার ছেলে হয়ে যাও তবে নিজের জীবনকে সেভাবেই কাটিও যেভাবে তোমার ভালো লাগে, আর একদম মন খারাপ করবে না। এদিকে মিঞ্জু সোজা জিহুনের বাড়িতে চলে এসেছে। সে বেল বাজাচ্ছিল এই ভেবে যে সে বাইরে আসবে, বাড়িতেই তো থাকবে। এরি মিনকে নিজের বাড়িতে নিয়ে এসেছে এই বলে যে আমি আজ তোমাকে নিজের হাতে খাবার খাওয়াবো, কিন্তু বাড়িতে খুব নোংরা ছড়িয়েছিল। তখন সে বলে, আমরা অন্য কোনো দিন খাবো। কি হলো, তোমার কাছে খাবার নেই নাকি? বলো তো আমি খাবার নিয়ে আসছি। আর এর মাঝেই পা পিছলে যায় এবং দুজনে একে অপরের উপর পড়ে যায়, আর খুব রোম্যান্টিক একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এদিকে হ্যাপি কাপল বাড়ি ফিরছিল। পার্ক বলে, বাড়িতে মিঞ্জু থাকলে আমরা ওকে কি বলবো, তুমি ওখানে কেন থাকো, তাই না? তারপর ঠিক করা হয় যে বলা হবে জিউন হলো জিহুনের কাজিন ব্রাদার, আর এখন সে ইউএস ফিরে গেছে, কারণ সে ওখান থেকে কিছুদিনের জন্য এসেছিল। জিউন বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মিঞ্জু মেয়েটা খুবই চালাক। জিউন তারপর ধীরে ধীরে দরজা খুলে ঘরে ঢোকে, এই ভেবে যে ভেতরে ঢুকে গেলে কেউ বুঝতে পারবে না, কিন্তু মিঞ্জু আগে থেকেই এখানে বসেছিল, ওরই বাড়িতে বসেছিল। দুজনেই জিউনকে দেখে অবাক হয়ে যায়। জিয়া বলে, কোথায় ছিলে তুমি, তোমার কি কল আর মেসেজ দেখতে পাও না নাকি? মিঞ্জু বলে, ১ মিনিট, তুমি এই মেয়েটাকে চিনলে কি করে? জিয়া বলে, ও আমার বোন। মিঞ্জু এতগুলো টুইস্ট আর টার্ন দেখে প্রায় পাগল হয়ে যাচ্ছিল, যে এসব কি হচ্ছে, তুমি এখানে কেন এসেছো জিজ্ঞাসা করতে লাগে। জিউন বলে, কেন এসেছি মানে কি, আমি এখানেই থাকবো, আমার বোন থাকে, আমার বোনের বাড়ি, তো থাকবো না আমি এখানে? আর তাছাড়া জিহুন, যে আমার কাজিন, সে এখন ইউএস চলে গেছে, তো আমার বোনকে তো আর একা ছেড়ে দিতে পারি না আমি। মিঞ্জুর এসব একদমই বিশ্বাস হচ্ছিল না। জিউন বলে, হ্যাঁ তো বিশ্বাস না হলে আমার কি, বেরো আমার বাড়ি থেকে বেরো। মিঞ্জু ওর জিহুনের অর্থাৎ জিউনের ঘরে ঢুকে যায়, আর দেখে যে যদি সে ইউএস চলেই যায় তবে নিজের সব জিনিসপত্র এখানে কেন ফেলে রেখে গেছে। জিউন বলে, হতে পারে ওর দরকার নেই তাই এখানে রেখে চলে গেছে। এসব দেখার পর মিঞ্জুর মাথা পুরো ঘুরে যায় এবং সে চলে যায়। তারপর গিয়ে জিহুনকে মেসেজ করে যে তুমি কোথায় চলে গেলে, আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে, মেসেজটা দেখলে প্লিজ আমাকে কল করো। এখানে পার্ককে দেখা যায় ওর বোন কাপল গিফট নিয়ে এসেছে, যেটা গে কাপলদের খুব কাজে আসে, আর বলে যে তুমি আর জিহুন নিজেদের সম্পর্কটা পাবলিক কেন করছো না, সবাইকে কেন বলে দিচ্ছ না যে তোমরা দুজন গে কাপল? পার্ক বলে, চুপ করো, আজ থেকে সে আর ক্লাস নিতে আসবে না, ভাগো এখান থেকে। এদিকে জিউন মেয়েটা তো হয়ে গেছে, কিন্তু ছেলেদের স্বভাব এখনও কিছুটা ওর মধ্যে রয়ে গেছে। হ্যাঁ ভাই, কোরিয়ান ছেলেদের সকালে ওঠার পর সবচেয়ে প্রথম কাজ যেটা হয় অর্থাৎ নিজের শেভ করা। এদিকে মিঞ্জু কলেজে যাওয়ার সময় জিহুনের বাড়ির বাইরে খাবার দেখতে পায়, যেটা জিহুন খুব ভালোবাসত। তো ওর মনে হয় যে সে হয়তো ফিরে এসেছে, তাই খাবার অর্ডার করেছে। সে বেল বাজাতে শুরু করে। জিউন বাইরে এসে বলে, কি রে? মিঞ্জু বলে, জিহুন কি ফিরে এসেছে, ওর ফেভারিট ডিশ বাইরে রাখা আছে। জিউন বলে, না এটা আমারও খুব পছন্দ, এবার ভাগ এখান থেকে। মিঞ্জু চুপচাপ বাইরে চলে আসে আর দেখে বাইরে খেলনা পড়ে আছে, আর এটা সেই খেলনাটাই যেটা সে জিহুনকে গিফট করেছিল। তোমাদের হয়তো মনে থাকবে, যেটা দিয়ে বাবল তৈরি করে, তাই না? কেউ একজন গিফট তার ডাস্টবিনে ফেলে দিয়েছে। অন্যদিকে ইয়াংসু ওর মায়ের সাথে থাকে। মা পরিষ্কার বলে দিয়েছে যে দেখো, পরীক্ষা দিয়ে দাও আর চুপচাপ বিয়ে করে তোমার বউকে নিয়ে এখানে চলে এসো, আমাদের কাছে অনেক টাকা আছে, আমরা তোমাদের পুষে নেব। এবার পরীক্ষায় রেজাল্ট কি আসে সেটা ম্যাটার করে না। জিউন আজ নানির কাছ থেকে একটা পার্সেল রিসিভ করে, যাতে নানি ওর মেয়ে ভার্সনের একটা ছবি পাঠিয়েছে এবং ওর মায়েরও একটা ছবি পাঠিয়েছে যখন সে ছেলে হয়ে গিয়েছিল। ইয়াংসু এখানে বসের সাথে দেখা করছে, সে বেশ সেজেগুজেই এসেছে এবং থ্যাংক ইউ বলছিল। আর তখনই ওর নজর একটা গাছের ওপর পড়ে, যেটা ওর বাবা খুব পছন্দ করতেন। সে বলে যে
আপনার কাছে এটা কোথা থেকে এলো? বস জানায় যে এটা তোমার মা আমাকে দিয়েছে। সে জানায় যে বাবা এটার সামনেই তোমার সাফল্যের জন্য প্রার্থনা করতেন। এখন তিনি আর নেই, তাই আমি প্রার্থনা করি। ইয়াংসুর এই কথাটা ভালো লাগে। এদিকে আমরা জিয়াকে দেখি, যে আবার নিজের ট্যারো কার্ড বের করেছে আজ, আর তাতে লেখা আছে যে আজ তুমি তোমার জীবনসঙ্গীকে খুঁজে পাবে এবং তুমি তাকে নিজের ভালোবাসার কথা কনফেস করে দেবে। জিয়া খুব খুশি হয় যে অবশেষে আর সে সিঙ্গেল থাকবে না। এদিকে জিউন কলেজে আসে, যেখানে সে আবার দুজনকে লুকিয়ে বসে থাকতে দেখে ফেলে এবং বেশ জ্বলে যায়। পার্ক যেমনই ওকে দেখে দৌড়ে ওর কাছে চলে আসে। আর এবার যখন মিঞ্জু তোকে ছোঁয়ায় তখনই ওকে আটকে দিবি আর দূরে সরে যাবি। যদি মিঞ্জু তার সাথে থাকে তো লেপ্টে থাকে, কিন্তু ওর গার্লফ্রেন্ড জিউনকে দেখলেই ওর থেকে দূরে সরে যেতে শুরু করে। আর ব্যাস, এখানে সে দৌড়ে চলে আসে এবং মিঞ্জুকে দেখিয়ে জিউন বলে যে সোনাবাবু চলো না ডেটে যাই, দুজনে আজ খুব মজা করে, সারাদিন একসাথে ঘোরে। আর রাতে জিউন ওকে নানি এবং তার মায়ের ছবি দেখায় এবং বলে যে তুমি আমেরিকায় চলে যাও, তোমার এখানে থাকা উচিত নয়, কারণ এটা এক ধরনের সংকেত যে নানির মা ছেলে হয়ে গিয়েছিল, তারপর নানিও ছেলে হয়ে গিয়েছিল। জিউনের কপাল ভালো ছিল, তাই হয়তো এখনো পর্যন্ত সে মেয়েই হয়ে আছে। কিন্তু কি জানি, যদি জিউনের ভাগ্য ভালো না হয় আর সে চিরকালের জন্য ছেলে হয়ে যায়। আর পার্ক যেতে চায় না, কিন্তু জিউন বলে যে দেখো, ওখানে গিয়ে পড়াশোনা করো, আমি তোমার সাথে ওখানে দেখা করতে যেতে থাকবো যতদিন আমি মেয়ে আছি। ছেলে হয়ে গেলে হয়তো যেতে পারবো না, কারণ আমার কাছে পাসপোর্ট নেই। পার্ক বলে চুপ করো, জিহুন কত ভালো ছিল, সে সব সময় আমার পাশে থাকতো। আর এখানে আমরা জিহুনের ছেলে ভার্সনটাও দেখতে পাই। আর যখন সে এই কথাটা বলে না, তখন পার্ক আমেরিকায় যেতে রাজি হয়ে যায় আর তারপর জিউনকে একটা নেকলেস পরায়। এদিকে ইয়ংসু বসকে মদ খাওয়াতে নিয়ে এসেছে, ড্রিঙ্ক করাচ্ছিল আর সাহায্য করার জন্য থ্যাংক ইউ বলছিল। সে বলে এখন আমি যাচ্ছি এবং ওর দামি ঘড়িটা ফেরত দিয়ে যাচ্ছিল, কারণ এখন সে আর বসের সাথে কখনো দেখা করবে না এবং আবার পড়াশোনা করবে, কারণ ওর মা বলে দিয়েছে যে তুমি তাড়াতাড়ি পড়াশোনা করে নাও আর এখানে চলে এসো। এখানে পার্কের পরিবার সব জেনে যায়, কারণ ওদের বাড়িতে একটা খাম পড়েছিল যার ভেতরে সব লেখা ছিল যে পার্ক ইউএস যেতে চলেছে। তো এরা খুব খুশি হতে থাকে যে এখন আমাদের ছেলে ডলারে রোজগার করবে। নাচ গান শুরু হয়ে যায় আর পার্ক তো খুব বিরক্ত যে অবশেষে এই অদ্ভুত লোকগুলোকে কে বলে দিল। এদিকে জিয়া নিজের ভালোবাসার খোঁজে ইয়ংসুয়ের বাড়ির বাইরে দামি জামাকাপড় ও ফুলের সাথে পৌঁছে যায়, গিয়ে বলে যে আমি এখানে নিজের ভালোবাসা কনফেস করতে এসেছি, আই লাভ ইউ, কিন্তু রিপ্লাই দিও না, যখন মন চাইবে তখন দিও। ইয়ংসু বলে তুমি মদ খেয়ে এখানে কেন আজেবাজে বকতে এসেছ? জিয়া বলে সরি, আমাকে মাফ করে দাও, কিন্তু আমার সাহস দরকার ছিল, তাই আমি মদ খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমি সত্যি তোমাকে পছন্দ করি। কিন্তু ইয়ংসু না করে দেয় আর বলে যে দেখো তুমি আমার খুব ভালো বন্ধু, আমরা প্রথম থেকেই বন্ধু আর সব সময় একজন ভালো বন্ধুর মতোই থাকব। মানে বেচারি খুব বাজেভাবে রিজেক্ট হয়ে যায় এখানে এবং মদ খেয়ে নিজের বাড়ির ছাদে গিয়ে চিৎকার করে করে কাঁদতে থাকে। ওর আওয়াজ শুনে মিঞ্জুও চলে আসে আর দুটো মেয়েই মাতাল হয়ে হইচই করতে শুরু করে। সুযোগের ফায়দা তুলে মিঞ্জু জিজ্ঞেস করে যে জিউন আর জিহুনের মধ্যে সম্পর্ক কি। জিয়া বলে যে সে কাজিন, কারণ জিউন আগেই ওকে শিখিয়ে দিয়েছিল যে সবাইকে কি বলতে হবে। আর রিজেকশন নিয়ে সে কাঁদতে শুরু করে, বলে যে আমি তো রিজেক্ট হয়ে এসেছি, খুব খারাপ লাগছে। মিঞ্জু বলে ব্যাস একবার, আমি তো পার্কের কাছে রোজই রিজেক্ট হই। দুজনের রিজেকশনের মধ্যে বেশ তফাত আছে। ইয়ংসু ক্লিয়ার, সে বলে দিয়েছে তো বলে দিয়েছে। আর পার্ক এমন একটা লোক যে গ্রিন সিগন্যাল দিতেই থাকে। জিয়া বলে শোনো, একটা সিক্রেট বলবো, কাউকে বলবে না তো? মিঞ্জু বলে না, বলো বলো। জিউন আর জিহুন একই মানুষ। মিঞ্জু হাসতে শুরু করে যে পাগল নাকি, ও ছেলে আর ও মেয়ে। জিয়া তখন ওকে সব কিছু বলে যে আমাদের পরিবারে এমনটা হয়, আমাদের পরিবারের মেয়েরা কখনো কখনো পুরুষ হয়ে যায়। তখনই জিউন এসে বলে কি হচ্ছে এখানে? জিয়া বলে আরে আমার ভাই, মানে আমার বোন জিউন। সে ওর মুখ বন্ধ করে আর নিয়ে যায়। আর চালাক মিঞ্জু, যে নেশায় থাকলেও পুরো হুশে থাকে এবং নিজের ৩৯০ আইকিউ লাগিয়ে বুঝতে পারে যে জিহুন যা যা করত না সেগুলো সত্যি একটু অন্যরকম ছিল, যেমন সেই ক্লাবে, তারপর হাসপাতালে, আর এখন নানার বাড়ি থেকে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া। তাই সে গিয়ে জিজ্ঞেস করতে লাগে যে